নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে দেখছেন, দেশ হোক বিদেশ হোক, সকলকে আশা করছি খুব 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 ভালো আছেন, পরিবারের সঙ্গে আছেন, সুস্থ আছেন, সদা সর্বদা হাসি খুশি আছেন। এই কামনা নেই প্রত্যেক দিন আমি ভিডিওটা শুরু করি আপনাদের কল্যাণ কামনার্থে এবং সংসারের কল্যাণ কামনার্থে, স্বামী সন্তানের কল্যাণ কামনার্থে। এদিকে চা বসিয়ে দিয়েছি, দুটো বিস্কিট আমি আমার জন্য নিয়ে রেখে দিয়েছি। বাবা তাও আবার কোথায় দেখুন, ওভেনের ওপরে এইদিকে ভাত চাপিয়ে দিয়েছি। তো চলুন চাটা খেয়ে নিই। সংসার করতে গেলে বুদ্ধি ও গুণের প্রয়োজন হয় দুটোরই। রূপ ও শিক্ষাগত যোগ্যতা খুব একটা কিন্তু দরকার পড়ে না। দরকার পড়ে প্রচণ্ডতম বুদ্ধি, যে বুদ্ধি দিয়ে আমরা সংসারটাকে চালিয়ে নিয়ে যাই সারা জীবন। বিশেষ করে একজন হাউসওয়াইফরাই পারে বুদ্ধি দিয়ে এবং তার গুণপনা দিয়ে সংসার করতে। ওর সঙ্গে গল্প করতে করতে মোটামুটি ছেলেটা বেরিয়ে গেছে এবং বাচ্চাও বেরিয়ে গেছে। রান্নাবান্না একতরফা মতো হয়েছে এবং ঝাঁটপালা দেওয়া হয়ে গেল এবং বিছানাটাও পরিষ্কার হয়ে গেল। এই দেখুন, জানলা দিয়ে কত সজনে পাতা এসে বিছানার ওপরে পড়ে, দেখেছেন? যেহেতু সজনে গাছ আছে আমার ঘরে, প্রত্যেক দিন কাচাকুচি, প্রত্যেকটা দিন মানে প্রত্যেকটা দিন। একদিন যদি না কাচি, পরের দিন জানবেন 3 ডবল বেড়ে যাবে। তাই প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিনই করে নিই। বন্ধুরা, প্রত্যেক দিনের কাজটা যদি প্রত্যেক দিন আমরা সামলে নিতে পারি, করে নিতে পারি, একটু সময় করে, একটু কষ্ট করে, তাহলে দেখবেন নিজেরই ভয় করবে না। দুদিন পর যদি সেই কাজটা করেন, দেখবেন জমে যাবে। যেমন এই জামা কাপড়ের ক্ষেত্রে একদিনের কাজটা একদিন না করলে, 2 দিন 3 দিন পর করলে নিজেরই ভয় লাগবে, এত জামা কাপড় কাচতে হবে। এটাও একটা নিজেদের বুদ্ধি বলুন বা গুণপনাই বলুন। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন হয় না। একজন খুব কম শিক্ষাগত মানুষও এগুলো বুদ্ধি করতে পারে যে এই কাজগুলো আমি প্রত্যেকদিন করে নেব বা করে নেওয়া উচিত। এখানে রূপ, গুণ, শিক্ষাগত যোগ্যতা কোনো কিছুরই দরকার পড়ে না। তো চলুন বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অনেক অনেক ভালোবাসা। আপনারা সকলে খুব 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 ভালোবাসেন। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ওয়াচ করে থাকেন, তাহলে বলবো প্লিজ 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 বন্ধুরা, ভিডিওর এতটুকু কোনো অংশটুকু যদি ভালো লেগে থাকে, আপনাদের জীবনের অমূল্য সম্পদ থেকে একটু সময় বা একটু টাইম আমাকে দিয়ে আমার ভিডিওটা একটু ওয়াচ টাইম হতে একটু সাহায্য করবেন। তো আর নতুন বন্ধু হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ বা রিকোয়েস্ট রইল। মাছটা হয়ে গেল। তো এবার আজকে ভাবলাম, বাচ্চাবাবু থোর নিয়ে এসেছিলো রবিবার। আমি বলে এই সপ্তাহের মোচা খাবো না, থোর বা মোচায় অপরিসীম আয়রন আছে। তো প্রচুর পরিমাণে আমাদের অল্পবয়স্ক যা আমাদের মেয়েরা খাওয়া ওদের খুবই প্রয়োজন, জানেন তো। কিন্তু এখনকার ছেলেমেয়েরা এসবগুলো খুব একটা পছন্দ করে না। কিন্তু আমার বাবিটা ভীষণ পছন্দ করে এই মোচা ভাজা খেতে বা আপনার থোর ভাজা খেতে। বিশেষ করে থোরটা যদি ভেজে দিই সুন্দর করে সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে, কোনো মশলা না দিই, ওর তো ভীষণই প্রিয়। বসবো, বসে পর, ওখানে বসে পর, বস, হা হা করতে হবে না, বস। ওখানে খাবারগুলো তো কাকে খেয়ে নিল, দেখো আবার কি, এই দেখো 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 দেখো। তো মাঝে মাঝে কী করি বলুন তো, এই মশলার কৌটো থেকে মশলাগুলো ঢেলে একটু রোদে দিয়ে দিই। যে মশলাগুলো খুব একটা দরকার পড়ে না, হাত পড়ে না, এই বর্ষার আমেজে না দেখবেন একটুখানি সাদা সাদা কালার হয়ে যায়, ছাতকুড়োর মতো পড়ে যায়। তো সেগুলোকে একটুখানি রোদ বেরোলে থালায়, প্রত্যেকটা মশলা আমি থালায় ঢেলে ঢেলে দিয়ে দিচ্ছি। এই দেখুন, জিরেটা একটু ছাতকুড়োর মতো পড়ে গেছে, একটু কালো জিরে, সর্ষে, এইসব দিয়ে তো নানান দিন নানান মশলা দিয়ে করি রান্না। তো দেখুন কিরম বিশ্রী হয়ে গেছে, কিন্তু ধুয়ে দিলে রোদের তেমন জোর নেই, শুকোবে না, সেখানে আবার একটুখানি নষ্ট হয়ে যাবে। তাই একটু যে রোদের আমেজ বেরিয়েছে সেখানেই আমি জানলাতে দিয়ে দিয়েছি। আপনারা দেখেছেন। আর এটা আমচুর, মাঝে মাঝে একটু ডাল বা একটু আমচুর একটু মিষ্টি মিষ্টি করে খেতে ভীষণই ভালো লাগে, কী বলুন বন্ধুরা। যেহেতু আমি মামা দিদার কাছে মানুষ, আমি মামা বাড়িতে মানুষ, তো কী বলুন তো বন্ধুরা, আমি দিদার কাছেই আমার সব কাজ শিখেছি। তো যাই হোক, আমার দিদা বলতেন যে এই সব খুচরো কাজগুলোর কিন্তু বিশাল বড় এক একটা কাজ, এই কাজগুলোর মজুরও কিন্তু কেউ দেয় না।
রান্না সংসারের বড় বড় কাজের মজুরো সবাই দেয়, চোখে পড়ে, কিন্তু এইসব কাজগুলো যে বিশাল একটা কাজ, অনেক জিনিস নষ্ট হয়ে যাবে সংসারে, সেই জিনিসগুলো যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল আমরা মেয়েরাই রাখি। কি বলুন বন্ধুরা? সত্যি কথা বলুন তো, আমরাই রাখি। এগুলো ছেলেদের পক্ষেও পসিবল হয় না, আর আমাদের মেয়েদের মতো ছেলে মেয়েদেরও পক্ষে এটা পসিবল হয় না দেখে ঠিক মতো করে ওঠা। তো চলুন বন্ধুরা, তো মোটামুটি আমার মশলাগুলো ঢালা হয়ে গেল। হলুদটা অলরেডি আগেই কৌটোটাকে ধুয়ে ঢেলে রেখে দিয়েছিলাম, যেহেতু লাগছিল রান্নাতে, তাই জন্য। লাঞ্চ বা দুপুরের খাবার খাওয়া দাওয়া শেষ করে নিলাম, মা লক্ষ্মীকে পেটে ভরে ফেললাম। তো এইবার চলে এলাম এই বাইরের বেসিনটা কয়েকদিন ধরে পরিষ্কার করব করে করা হয় না। একটা কাজ করতে গেলে একা হাতে অন্য কাজ হয় না। আপনারা বলবেন আপনার মেয়ে আছে, হ্যাঁ, আমার মেয়ে বাড়িতে থাকলে অনেকে হেল্প করে, আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু ওরও পড়াশোনা আছে, ওর একটা বাইরে জব করে, তো সব কিছু মিলিয়ে সবটাই তো ওর পক্ষে পসিবল হয় না বন্ধুরা। কিন্তু তাহলেও আমার মেয়েকে আমি অনেক কাজ শেখাই, রান্না শেখাই, যাতে ওর ভবিষ্যতে কোনো কষ্ট না হয়, বা একা কোনো সংসারে থাকলেও সেখানেও হয়তো মানে ওর কষ্ট যাতে না হয়। তো চলুন বন্ধুরা, ভালো করে একটু কসবাইটে সাবানে দেখুন, এমনিই পরিষ্কার হয়ে গেছে, ধোয়ার আগেই দেখতে কি ভালো লাগছে দেখুন। ও ঠোঁটফোঁটগুলো কিরম যেন একটা বিশ্রী দেখতে হয়ে গিয়েছিলো, আর ওপরগুলো একটু ধুলো পরে কিরম বিশ্রী হয়ে গিয়েছিলো। তো চলুন বন্ধুরা, ভালো করে আগে রগড়ে নিই কসবাইটে সাবান টাবান দিয়ে, তারপরে এবার ধুয়ে মুছে নেব, দেখতে হেভি ভালো লাগবে। সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আজকে রুটি আর হবে না, আজকে ভাত হবে, আর রাত্রে সরপুঁটি মাছ আর কাটাপোনা মাছ দিয়ে একটু ঝাল দেওয়া হবে, আর একটু আলু ভাতে পেঁয়াজ রসুন দিয়ে মেখে নেওয়া হবে, আর ওবেলাকার থুর ভাজা আছে বাচ্চাবাবু মেয়েটার জন্য। চলুন আজকের মতো শেষ করলাম। আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা হাসি খুশি থাকবার চেষ্টা করবেন, পরিবারকে সময় দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য শ্রাবণী চলল এবার বিশ্রাম নিতে। আপনারাও সময় মতো খাওয়া দাওয়া করে বিশ্রাম নিন। সকলকে জানাই গুড নাইট।